আম্মা জান আর উড়াই দিতেছে রে বস কি অ্যাক্টিংটা করতেছে আমি মান্না বসের বিগ ফ্যান এই সিনেমা এই পর্যন্ত 50 বার দেখছি হায়রে মানে আমার কলজার ভিতরে এমন দাগ কাটতেছে মনে হয় আমি নিজে এই কাইন্ডা দিই এই ফারুক সরবে না আর বসের দেখতে দে আগে আমার বসের নিয়ম ফলো করেন তারপর আপনার বসের দেন তোর বসের আবার নিয়ম কি রে কেন জানেন না আমার বসের নিয়ম আমার বসের নিয়ম হলো গিয়ে প্রত্যেকটা ছবির বিরতির আগে এক কাপ চা খাই দিব আর বিরতির পরে আরেক কাপ চা খাই দিব এইটাই হলো নিয়ম আমি আমার বস ছাড়া অন্য কোনো বসের নিয়ম মানি না এখন সর আর সর বেটা ছবি দেখতে দে সর না আর বস খারাপ হয়েছেন কেন আপনি গুলি করে দেন একটু গুলি করে দেন আপনি কি হইছে রে ফারুক বস চা নাকি খাইবো না চা খাইবো না চা খান না এক কাপও ফাও ফাও বয়ে সিনেমা দেখবেন হ্যাঁ আমি কি সিনেমা হল খুললা বইছি এটা আমার ব্যবসা এমনি চলতে থাকলে তোমার ব্যবসা চাঙ্গে উঠবো তুই নিয়ম জানোস না ছবি দেখতে গেলে চা খাইতে হয় জানোস না আলমগীর আব্বাস তো তোমার দোস্ত লগে হ্যান্ডারা তো হিসেব নিকেশ কি দোস্ত দোস্তের জায়গায় ব্যবসা ব্যবসার জায়গায় ব্যবসার দোস্ত এই দুটো আমি মিলাই না সিনেমা দেখতে হলে চা খাইতে হইব হইছে হইছে দে ফারুক এক কাপ চা দে এই যে লও কিন্তু মাংসের চিনো আরে তিনটা কি দেখছেন খাটা লাগতেছে রে ভাই মান্না বস বিগ ফ্যান আফা আপনি কালকে বলছিলেন না আরে 50 টিয়া দিবেন কাপড় চোপড় ধুই দিলে কালকে তো দিলেন না আর একটু টিয়াটা লাগতো আর কি তোর ভাইয়ের কাছ থেকে চেয়ে নে যা ভাইয়া ওই আপা বলছিল 50টা টিয়া দেওয়ার লাই কিসের টাকা ওই যে কালকে কাপড় চোপড় ধুইছি আল্লাহ 50 টিয়া চাইছিলাম আপা কইছে আমনের তন লইতে তোমার কাজই তো জামা কাপড় ধোয়া বাড়ির অন্যান্য কাজ করা এই জন্য তো তুমি মাস শেষে বেতনও নাও আবার এক্সট্রা 50 টাকা কিসের না ভাইয়া ওই আপা আন্নের ধারে আসি বলতে বললো আল্লাহ বললাম আর তোমার আপা বললেই টাকা দিতে হবে তোমাকে যে কাজের জন্য কন্ট্রাক্ট করেছি মাস শেষে সেই কাজের বেতন নিবা কোনো এক্সট্রা টাকা পয়সা দিতে পারবো না যাও কাজ করো আরে বলে কি চা বানাও হ্যাঁ মুখে তো যায় না ভালো করে চা বানাবা কাজের নামে ঠন ঠন শুধু টাকা পয়সা বললাম মায়ের হুট এত মজা মজা খাইছ তুমি গোলামের হুট আই কষ্ট করে কাপড় চোপড় ধুইছি আমার 50 টিয়া দিতি না কোনো সমস্যা নাই আই আর 50 টিয়া হয় না তো কি হয়েছে কিন্তু শখের জিনিস আর ফুসকি এখন পড়ে যাইব 50 টিয়ার বদলে অনেক টিয়ার জিনিস কি হয়েছে এটা আপা আর ফুচকি পরি ভাঙ্গি গেছে আপা হাত ফসকে পড়েছে নাকি ইচ্ছে করে ভেঙেছো তুমি আমি ইচ্ছা করে কিনলেই ভাঙ্গিউম ভাইয়া আর হাত ফুচকি পড়ে গেছে আপা বিশ্বাস করেন আর হাত ফুচকি কেমনে করে যেন পড়ে গেছে আপা এই তুমি জানো এটা দাম কত আমি $40 দিয়ে এটা কিনে এনেছি ভাইয়া 40 টিয়ার লাই আপনি একটা কামের মাইয়ার লাগে এত খারাপ ব্যবহার করতেছেন আরে মূর্খ 40 টাকা না ওটা $40 4000 টাকার উপর এটার দাম
আচ্ছা আচ্ছা থাক, তুমি কি কাজকর্ম ঠিক মতো করতে পারো না? আপা রাত বসকে পড়ে গেছে, আই দেইনো আই কি সাইরা টিয়ার উপরে জিনিস ভাঙ্গি ফেলাই বলেন আপা। তোরা টিম কাজ করো, কাদেরকে কাজে রাখো এগুলো? আমার এত দামি শোপিসটা। কেমন দিলাম? আই কাপড় চোপড় দিয়েছি আর 50 টাকা দেওয়ার লাই ওনারা একদম কষ্ট উঠে যায়। কামের মানুষের টিয়া মারি খাবি? আজকে তো 50 টাকার লাই 4000 টাকার উপরে জিনিস বানিয়েছি। আর পর যদি খালি আর টিয়ার কোনো ধরনের না দেওয়ার চিন্তা ভাবনা করস, তাইলে আই তোর সুকেশ পুরা খালি করে দিই। আপা ইচ্ছা করি ভাঙ্গি না। আপনি আমার ডাগুমাল হইয়া এমন কাবু হয়ে গেলেন। অত কথা না করে আমার বাড়ি ফালাই দিয়ে রে, আমার সব ঘুরতেছে ঘুরে। আজকে এই আব্বাসের কারণেই উস্তাদের অবস্থা। হেই, বেশি কথা কস। তোর উস্তাদের লেগে আমি ভালো হইতে পারতাছি না, তোর উস্তাদের লেগে আমার এই অবস্থা। ঘুরে সব ঘুরে। এই সাবধানে। তোরা লাগা, তুমি কি বাসার লয়ে আসছে? আচ্ছা, ঠিক আছে। যাবো না। এই, আলমগীর সাবধানে। ফারুক ধর। এই ফারুক শক্ত করে ধর। আমার কইলে দেশ না, এই যেতেছি। এই, আমার সব ঘুরে গে। আস্তে 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 ঘুরবো না, ঠিক হয়ে যাবো। রে আলমগীর, এই শক্ত করে ধর। ওইটা তো আমার বাড়ি। শক্ত করে ধর। ধরছি তো। আর জামাই টিয়া হইছে রে আল্লাহ, আর জামাই এমন করে কিল্লা, আর জামাই রে কিয়া খাওয়াইছো? ও আমার খালি ঘুরে। ঘুরে কিয়া খাওয়াই দিছো, কথা কস না কিল্লা। কি রে জামা, ভাই কি হইছে? আই কইতাম হয়তো না, আর জামাইর বলে ঘুরে। হাতা থামি দি। না না না, পানি দিয়েন না, পানি দিলে সমস্যা হইতে পারে ভাবি, পানি দিয়েন না। পানি দাও মনে হয় কি আমার একটু মিষ্টি খাওয়া, আমার মিষ্টি খাওয়াইলে আমার খুব ভালো লাগবে। ঘরে তো মিষ্টি নাই। ও তাহলে ভাবির মিষ্টি খাও। ভাবি অন্যের তো অনেক মিষ্টি, আর জামাই একটু অন্যের মিষ্টি খাওয়ান ভাবি। এখন আমি মিষ্টি কই পামু? ঘরে তো কোনো মিষ্টিই নাই। চিনি আছে না, চিনি নিয়ে আহ। চিনি না? চিনি নাও। গো আমার খালি ঘুরে, এই খালি ঘুরে। কি রাখাইছে রে? এই গোলামের ভূতেরা, আর জামাই কিয়া খাইছে? কিয়া খাওয়াইছো? কিয়া খাওয়াইছো? ঠিক আছে, তা আমি জানি না। ওই সিগারেট থেকে শুকা বের করে কি যেন একটা মিক্স করে খাইছে। কান্দির ফুটি গাঞ্জা খাইছো? আর খাওয়াইছে? ভাবি ওই সিরিয়াল কেসে। এই যে তোমরা চিনিস? ভাবি, তোরে ভাবি, ভাবি। আমার চিনি দাও গো। ওরে সুতার পাড়ি দিও। ভাবি আমার ঘুরে। মাইজা তোর লাগি এখন মাইজা কথা শুনতে আয় তোরা এমন মারা মার কাজে দাও। ভাবি স্টপ। তখন কি বো না করছিলাম না? তুই একটা গান জায়গা, আমার তো খালি ঘুরে। আইসে তোমারে এত করি কই, এত বুদ্ধি দি যে ওই সময় আব্বাস ভাই যতই লুতুর পুতুর করুক তুই পাত্তা দিও না, ইয়ার পরও আর কথা শুনো না। কি কস জবা? জামাই মানুষের না কোন যায় ভর্তা লাগবো না? ইসামার আর কুমালে ঠুন্ডা হিসার বাড়ি কেন বদুয়া লাগতো। এই বদুয়ার ডরে 4 বছরে 3 খান জন্ম দিস, 2 খান এইখানে, 1 খান ঘরে ঘুমায়, 1 খান হেডের মধ্যে লই বইরিস। এত যদি বদুয়া চিন্তা করো তো তাইলে তো প্রতি বছর বছর শোনা লাগবে। আমার কথা বাদ দে, তোর বাচ্চা কাচ্চার খবর কি? আর একটা হিলান আছে, হাতেরও একটা হিলান আছে। স্বাস্থ্য আপা না কত কিছু দিয়ে গেল, এখান কি আছে? এইগুলো কবে শেষ হয়ে গেছে? যা আই বিশ্বাস করি না।
একটা গিন প্যাকেট ব্যাগ গিন শেষ হয়নি, না হলে হয় না খেলতে দিচ্ছি। দূরও ওইগুলো পোলাপানের খেলার জিনিস, হ্যাঁ রে একটু বেশি বেশি লাগে, আমার কথা তো হনেই না। ভাইয়া কি খায়? গাঞ্জা খায়। ইয়াল্লাই তো কয় গাঞ্জা খোরের বউটি কেন। তুই সব কিছু নিয়ে মস্করা করছিস। আই মস্করা করতেছি না, হাসা হাসা করতেছি। বুঝতে পারতেছো না কিনলে? হ্যাঁ, স্বাস্থ্য সবার আগে। এ বছর বছর যদি ওয়া ওয়া হয়টা করতে থাকো, এই স্বাস্থ্য না ভাঙ্গি পড়ি যাবে। নিয়ারটা কি হয় বুঝান? হ্যাঁ, আব্বাস ভাই যাই কুত্তার মতো অন্য হাতিলে মুক্তি, তখন বুঝ। তুই এত কিছু জানোস কেন? তুই কি ডাক্তার নি? মেট্রিক পরীক্ষা দিছিলাম, ফেল করছি। ইয়ার পর আব্বা জোর করি দড়ি বিয়ে করতেছি। আর একটু লেখাপড়া যদি করতে পারতাম, কি আনলাই মানের বাড়ি কাম করতে লাগিনি। শো আলাই বুঝলাম না, আলমগীর লগে মনে হয় জিন ভূত আছে। একদিনও খেলায় জিতি না। না রে, কাঠ খেলায় জিততে জিন লাগে না, কাঠ খেলায় জিততে লাগে টেকনিক আর ভাগ্য। টেকনিক তো আমিও জানি, কিন্তু আমার ভাগ্যটাই খারাপ। এক গামলা টাকা নিয়ে আহি আর খেলতে এসে হাইরা যাই। আমার আগের বউটার ভাগ্য খুব ভালো ছিল রে, প্রতিদিন জিততাম। জুয়াকলি দেখে তো ভাগ্য গেল, সাথে সাথে ভাগ্যটাও লয়ে গেল। নতুন ভাগ্য কেমন বুঝিস না, প্রতিদিন হারি। খেলতে পারো না, মনে হচ্ছে বোর দোষ। চুপ থাক, পিচ্ছি পিচ্ছি মতো থাক। এই আপনার না কইছি আর পিচ্ছি করবেন না। আর বয়স জানেন কত? এই, তোর বয়স কত? আপনার মাথায় যতগুলো চুল আছে তার থেকেও বেশি। পাইকা গেছো। এই তো থাকে মুইতা হি। হ্যাঁ, লরে জিততে গেলে ওর খালি মুতানি ধরে। ঠিক আছে, ল জিততাছিলাম, ডাকলি খেলি কে? জিতটা সিন্দিখাই তো ডাকলাম, আগে আমার হিসেবে টাকাটা দেন। আরে দিমুই তো, তোর টাকা আমি খায় ফেলামু। আপনার আমি বিশ্বাস করি না, আপনি খেলে আমার ঠকান। হয় না, তোর সামনে তোর টাকার ভাগ দিতেছি, তুই দেখ। হ্যালো, এক তোর, এই যে এক আমার, দুই তোর, এই যে দুই আমার, তিন তোর, এই যে তিন আমার। উস্তাদ থামেন, আপনি যে ভাগ করতেছেন এ ভাগ আমি জানি। আপনি যে মুভি দেখে টাকাগুলো আমার দিচ্ছেন, এই মুভি আমি 32 বার দেখছি। ল, আর 1000 বোনাস দিলাম তোর। আর তুই এত পাকনা খেললি রে? আমি পাকনা দেখি তো আপনি আমার লগে রাখছেন। সব বুঝে। আচ্ছা, আরো কিছু টাকা পয়সা বানাই আয়, তারপর আবার তোরে দিব। ঠিক আছে, পেটটা খালি করে এলাম। ও, এক ঠিল্লা মুখতে আসছস। ভাই ভাবি আইছি। আলোকো
হ্যান্ডসাম জামাই, হ্যাঁ, হিরোর মতন দেখতি, মাথা ভর্তি চুল আর চুল আর যারা যারা চুল চুল, হ্যাঁ, এই জামাই আর মাথার চুল কামাই হালাই দিছে কিল্লাই, আর বলে মাথা গরম হয়ে যায়, ব্যাগিন মানুষে দেখছে, আর এই ভালো স্বামী রে নষ্ট করছে কে? তোর জামাই, তোর জামাই লাই প্রথম আমার জামাই খাওয়া শিখলো গাঞ্জা, ইয়ার পর শুরু করলো জুয়া, ইয়ার পর কি অন্য মাতারিগো কাছে লই যাবি নাকি? কথায় কথায় আমার জামাই দোষ দিবি না। তোমার জামাই এত ভালো মানুষ, তাহলে হুজুরকে লগে যায় চলতে পারে না, আমার জামাই লগে চলে কে? আর জামাই তো খাইলেই কোনো কাম নাই, হ্যাঁ, আর জামাই তোমার জামাই লগে চলে, তোর জামাই আর জামাই রে টানি টানি লই বাইরে, এগুলো তো শুয়ে পড়ে না। তোমার জামাই তোমার আসলে তলে বই রাখতে পারো না, আমার জামাই লগে যাইতে দাও কে? আর তোর খাইলেই কোনো কাম নাই কেন? এই আই আর জামাই রে যা আসলে তলে বান্ধি রাখুম কেমনে? তোর জামাই টানি টানি আর জামাই রে লই যায়, তোর কাছে লই যায় নিশ্চয়ই, ই আল্লাহ তুই আঁকড়ে রাখো। আমি এখন বুঝতে পারতেছি তোর জামাই এত খারাপ কিল্লাই, হ্যাঁ, তোর ঘরে এতটি বাচ্চা কিল্লাই, তুই আশকারা দিয়ে দিয়ে তোর জামাইরে নষ্ট করছিস। আমার জামাইরে নয় আমি আশকারা দিয়ে নষ্ট করছি, তোমার জামাইরে তুমি কি করছো? হ্যাঁ, তোমার জামাইরে ভালো বানাইতে পারলা না তুমি? বস্তিতে থাকি থাকি একদম বস্তি লান হয়ে গেছো কে? আল্লাহ রে, সেটা একদম গুলশান এভিনিউতে থাকে, তুইও তো থাকস বস্তিতে। আই আই বস্তিতে থাকলেও কি আই তোগো মতো নি, আই তোগো মতো বস্তির লাগে তাই আর হোড়া কপাল আর কোয়ালে ঠুন্ডা হিসার বাড়ি আর কোয়াল খারাপ ইয়াল্লাই তোগো মতো মানের লগে আর ইয়ানে থাকার লাগে। এরে বাবা, তুই তোর জামাইরে সামলা, আমি আমার জামাইরে সামলাম, আমার জামাই নিয়ে আর একটা কথা কবি না। আই হাইতাম ন আর দ্বারা পসিবল ন, হ্যাঁ, তোর দ্বারে যা আছে তোর জামাইরে বলে হোসায় না, ইয়াল্লাই তোর জামাই দুইজনে বুঝে আমরে তো ভালোবাসে, এবার তো ওর কাজ জানা দেখলে বুঝতেই পারতাম না। হ ঠিক বুঝছস, দুইটা জামাই লইয়া ঝগড়া করতেছে, কিন্তু কেউ কারো জামাই দোষ দিতেছে না। না তুই যে এমন বাড়ি দিবি একদম না তাই কাছে দেবো। কি হে আর জামাইরে তুই ঝগড়াঝাটি তো মারামারির দিকে খুনোখুনি দিকে যেতেছে গা, আটকামু নাকি? আরে না না, ফিল্ডের অবস্থা ভেবতিক, এখন যাওয়াটা রিস্ক হয়ে যাবে। এক কাম করি বন্ধু, এই গ্যাপে ওরা কার্য করতে থাও, আমরা দুজন দুইটা গাজর ধরাই দিই। ভালো কথা বুঝছস, আমার কাছে একটা স্টিক আছে, চলবো? হইলো বাগে চোখে খাবো না, চলবো। বউ আজকে তুমি আমার লগে খাইতে বহ না, দুজন এক লগে খাই। আর মা নিষেধ করে দিছে, আর মা কই দিছে জামাইয়ের খানা দানার সময় আগে জামাইয়ের খানা দানা শেষ করাবি, ইয়ার পর নিজে খাইতে বসবি না। যাবো নিজের খাওয়ানোর দান্দা, স্বামী কি খাইতেছে না খাইতেছে সেদিকে কোনো খেয়াল নাই, খাওয়া যাবে না। মানুষ জীবনে পূর্ণ করলে মরার পরে যায় বেহেস্তে, আর মরার আগে এরকম লক্ষ্মী বউ পায়। ভূতের মুখে রাম না, আপনি জীবনে পূর্ণ করছেন নি? হ্যাঁ, জীবনে তো আইনেরা দেখলাম না পশ্চিম দিকে একটু গাড় ঘুরাইছেন। আর না না, উন্নত কিছু না কিছু করছি, নাহলে তোমার মতো এত লক্ষ্মী বউ পাবো আমি? বউ এক কাপ চা বানাই দিবি রে? নিজে চায়ের দোকানদারই বউরে কয় বউ এক কাপ চা আরে খাওয়াবি না। আর আমার চায়ের লগে তোর চা মিলবো? আমি তোর মতো তো মজার চা বানাইতে পারি, তোর চায়ের কাছে আমার চায়ের বেড়ই নাই। আই না আন্নের দ্বারা একটা অনুরোধ করবেন চাই, আইনে না জুয়া মুয়া খেলিয়েন না। কি কোস না, আই কি ডেলি ডেলি জুয়া খেলি? হ্যাঁ, বন্ধু বান্ধব ধরলি তারপর একটু জুয়া খেলি, ডেলি ডেলি খেলি না। সুত্তা গাঞ্জা খর জুয়া খরগো যত সব সুত্তা। আই কইছি খেলতে না, বাস খেলবেন না, শেষ। আচ্ছা আই তোর সুই কথা দিতেছি, আই আর জীবনে জুয়া খেলি না। আপনি আর বাসা নকল করতেছেন কিনলে, ইয়ার পরে যদি হইতো 2 দিন পর পর শাড়ি দিতেছি আবার দড়ি ফালাইতেছি, শাড়ি দিতেছি আবার দড়ি ফালাইতেছি। দেন ভাত খান আগে, আরো তো খিদা লাগছে।
জবা, মাইয়া এই তোমার পার্সোনালি টাকা পয়সা লাগলে আমাকে এসে বলবা। ঘর মুছে কাপড় ধুয়ে এগুলো করে তোমার টাকা নিতে হবে কেন? এগুলো কি তোমার সাথে যায় বলো? মাইয়া যে কি কইেন না, আর তো কামই এগিন, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কাপড় চুপড় ধোয়া, আর লগে কাম গেল আর না গেল তাতে কি যায় আসে? না না, তারপরেও মানে তুমি তো দেখতে শুনতে সুন্দর অনেক, হ্যাঁ তোমার সাথে তো এগুলো যায় না, তোমাকে বুঝতে হবে। ভাই আপা কখন আইব? ওই আর আবার একটু যাওয়া লাগবো তো, আবার একটু দেরি হয়ে যাইতেছে, আর এই আল্লাহ জিগাইতেছি আজি। এই তো এসে যাবে। দেরি করে আসুক এটাই তো আমি চাই, তাতে তোমারও লাভ আমারও লাভ, বুঝবা? যাবা কি করেন আপনি? লাভ কি এর লাভ? আর কি এর লাভ শুনি? জবা জবা তুমি এরকম করছো কেন? আরে 20 টাকা 50 টাকা আয় করে তুমি কি করবে? আচ্ছা আমার কথা শোনো, যা চাও তাই পাবে। এই কাম করি দেখি কি আমাগো খারাপ চরিত্রে মাইয়া মনে করছেন? আইনের মতো খারাপ মানুষ হলে মনটার মধ্যে চাইতেছে আই যদি এনে কান বরাবর একটা সোবার মেখতে পারতাম, যদ্দুরানি প্রয়োজন আছে ইয়ালে ঘরের কাম করি। এর চাইতে যদি আর বেশি প্রয়োজন থাকে তাইলে তো আই আর শরীর বেচতে পারি। আমনের চাইতে কত বড় বড় হ্যাডম খাড়াই রইছে। হ্যাঁ ফারদার যদি আর এই ধরনের কোনো কুপ্রস্তাব দেন, আই আমনের নামে যাই কিন্তু একটা মামলা করি আসি। কাম করি দেই মনে করছেন একদম পাই বইছেন কেন? জবাব জবাব তুমি ভুল বুঝছো আমাকে। আমি যে কি করে ফেললাম, আসলে আমার মাথায় শয়তান উঠে গিয়েছিল, বুঝছো? মানে শোনো জবাব, মানে তুমি কাউকে কিন্তু বলো না, মানে তোমার আপাকেও বলো না। হ্যাঁ আমনের মাথায় শয়তান ভর করছে কেন? আমনের মতো বদ পুরুষ বদ লোকজনের মাথায় শয়তান ভর করে না। আমনেরা নিজেই তো খারা শয়তান। হ্যাঁ ইয়ার পরও যেটা বদ শয়তান এটা তো আমনেগো ভিতরে হান্দি বই বই ভাত খায়। আমনে আফারে যাই কইয়েন জবা আজকের পত্তন কামে আইব না, আর কি হলে আইব না? সাহস থাকলে আপারে খুলি বলিয়ে। ও আর এই মাসের যত টিয়া আই পাই আমনে গোদারে, হ্যাঁ এই ব্যাগ গিন টিয়া আই আমনেরে ভিক্ষা দিয়ে গেলাম। আপনার মনের মধ্যে যা বদ খায়েস সে বদ জায়গায় গিয়ে হাসিল করি আসেন। বউ তুমি কামটা ঠিক করো না, এটা ভুল কাম করে ফেলাইছ, অনেক বড় ভুল। তোমার উচিত ছিল ওই হালার পুতেরে জুতা দিয়া মাইরা ও সাপাত দাঁত সব খুলে ফেলানো। আই জুতা দি মারতে চাইছি, ইয়ার পর মনে হয়েছে এই জুতা দি লুচ্চেরা মারলে তো জুতার দাম কমে যাইব। জুতার মায়ে আর জুতা দি মারিনি। এটা অবশ্য আমার খারাপ কও নাই, এইসব ফালতু মানুষ করে জুতা দিয়া মারলে জুতার অপমান হইব। জাগাতে এক কাপ চা বানাইলো। আন্নে যে সারাদিন বই বই মানের চা খাওয়ান, নিজে 4-10 কাপ খাই আসতে পারেন না? বিশ্বাস করবো আমি আমার দোকানের এক কাপ চাও খাই না, তো চাটার লেগে সারাদিন অপেক্ষা করি, জানা? চিনি চিনি বাড়ায় দিও। বউ তুমি ঘরে দে একলা, আমার পোলো বান্ডিকু জবাই লয়ে গেল অগর টিভি দেখার লেগে। জবাই লয়ে গেছে, খুব ভালো করছে। এদিকে আহ, তোমার তো অনেক সুন্দর লাগতেছে। হইছে আরে এইভাবে হাত ছাড়াই নিলে মনে হইতেছে আমি কোনো পরের বউয়ের হাত ধরতেছি। আরে আমি তো আমার বউয়ের হাত ধরতেছি। ও পরের বড় কি হাত ধরার অভ্যাস আছে? এইটা আমি কখন বললাম? তোমার কথা শুনে তো তাই মনে হইলো। আরে বাবা রে,
নিজের বউর হাত ধরে কুল পাই না, পরের বউর হাত ধরতে যাবো কোন দুঃখে? আসো কাছে আসো তো, আসো না। হইছে ছাও আরে, এখন আসো। কাছে আইবা। ঘরে বাচ্চা কাচ্চা নেই, এখন তো তুমি আমার কাছে আসবে, আমি তোমার কাছে যাবো। টেলিভিশনে একটা অ্যাডভার্টাইজ দেখছো না, কাছে আও কাছে আও কাছে আও না। আসো তুমি আমার কাছে আসো। কাছে আউন যাইব না, জবাই কইছে বুঝছে হই না চোখতে। ওরে জবা রে, তোমার আর আমার মাঝখানে জবা আইলো কোত্থেকে? আমি কি জবার কথা শুনো লেগে তোমারে বিয়ে করছি? শুনতে হইব, শুনেন নাই দেখে এই 4 বছরে 3 খান হইছে, না হলে প্রতি বছর 1 খান করে হইতেই থাকে। হইলে মন্দ কি, সমস্যা নাই তো, হইতেই তো পারে। আসো, আরে আসো না। আর কি শুরু করলো? আরে আসো না, না আরে বাবা রে আসো না। নিদাসটা কিরম লাগে বাবা? রাইতে ঘুমাইতে আইবি না? তখন দে উনি। এই জবা, তোরা একলা পাইছি, এখন তুই আমারে ক, তুই আমার বউরে কুবুদ্ধি দিছস কেন? আই জবা জীবনে কাউরে কুবুদ্ধি দিন, দিলে দি সুবুদ্ধি, কলিরে হেতে স্বাস্থ্যের কথা বলে দিয়ে আসছি। জাগরের স্বাস্থ্য সচেতনতা করা দরকার, তাগরে দেয় স্বাস্থ্য সচেতন কর, আমার কোনো আপত্তি নাই। আমার বউয়ের মাশাআল্লাহ স্বাস্থ্য বেশ ভালো, দিনকে দিন ফুলতেছে। আগে তো কোলে নিতে পারতাম, এখন তো কোলেও তুলতে পারি না। আর তুই আমার সেই বউরে দেয়া কুবুদ্ধি দিয়ে আসছস। ইয়ানলাই কয় গাঞ্জাখোর গাঞ্জাখোর। স্বাস্থ্য সচেতন মানে হুনত্তন মোডন না, ইয়ান ভুল ধারণা। ভুল ধারণা না সঠিক ধারণা এটা আমার জানার দরকার নাই, আমি শুধু এটাই জানি তুই আমার বউরে কুবুদ্ধি দেওয়ার পর থেকে আমার বউ তারে ধরতেই দিতেছে না। দত্তি না হইলে 3 গা করতে আইছে, আবার বলে হেডের মধ্যে আরেকটা আছে। বুঝে জোর করিয়া। আব্বাস ভাই, মাইয়া মানুষের একটা নির্দিষ্ট সময় হর যায় বাচ্চা নিতে হয়। আইনে যেদিন শুরু করছেন হেতে স্বাস্থ্যের অবস্থা চিন্তা করছেন। শুনছো বা, সব হইলো আল্লাহর কাজ কারবার। আল্লাহ যারে দেয় আমার মতো তারে 3-4টা কইরা দেয়, আর যা করে দেয় না তারে জীবনেও দেয় না। ব্যাগ কিছুতে আল্লাহরে টানি নিয়ে আসা কোনো মানে হয় না, যায় না হেতির তারে দেখি দেয়নি। তার মানে তুই আমার বউরে কুবুদ্ধি দিয়ে যাবি? কোন কুবুদ্ধি, কোন সুবুদ্ধি ইয়ানাই খুব ভালো করে জানা। আইনের জানার দরকার আছে, ইয়ানাই ভালো করে জানি। আজ যা বুঝলাম আলমগীরের মনে এত দুঃখ কেন, সে কি দুঃখে এত গাঞ্জা খায়। আমার বউ আমার কথা না হই না আরেকজনের বউয়ের কথা শুনে, ওনার কি যে করি। এই তোমরা সবাই শোনো, এই বস্তি তোমাদের ছেড়ে দিতে হবে, কারণ এখানে একটা বড় প্রজেক্ট হবে। এই ব্যাপারে আমি কোনো আর্গুমেন্ট শুনতে চাই না। কি করতেছেন এইসব? বস্তি খালি করতে হবে মানে? বস্তি খালি করলে আমরা কই যাবো? কই উঠব আমরা? আমার তো থাকুনের কোনো জায়গা নাই। যেখানে মন চায় সেইখানে যাইবা, এদিকে আমার দায়িত্ব নাকি? আমি কি তোমাদের জায়গা কিনে দেবো? আপনি এখন কিয়া কথা কন? কিয়া কথা কন? আপনারা এই কইলেন যে বস্তি খালি করে দিয়ে, আর আমরা বস্তি খালি করে দিলাম। হ্যাঁ, ইয়া নাকি মাগনা মাগনা তাইনি, ইয়া দি ইয়ার পর তাই আই কইলো বস্তি ছাড়িতে, আর আমরা বস্তি ছাড়ি দিলাম। 2 টাকা দিয়ে কি জায়গা কিনে নেছো নাকি? 10 দিনের মধ্যে জায়গা খালি করতে হবে। 10 দিন মানে 10 দিন। ভাই ভাই 10 দিনের মধ্যে বস্তি খালি করে কই যায় উঠুম ভাই? এখন এই মুহূর্তে পোলাপান নিয়ে আমরা উঠবো কই? এইটা মগলগ অফিসার হইতেছে। আর না আগে আমাগো ইয়ানে থার জায়গা করি দেন, না তো অন্য জায়গায় জায়গা করি দেন। আঙ্গরে আঙ্গ থাকার জায়গা না করি দিলে আমরা এই বস্তি ছাড়ি যামু না। আমি কি তোমাদের জন্ম দিছি যে আমি তোমাদের থাকার ব্যবস্থা করব? জহির, 10 দিনের মধ্যে আমি খালি দেখতে চাই। 10 দিন মানে 10 দিন। এই গাড়ি স্টার্ট দিতে বলো। আসো। জায়গাটা মনে হয় আর রাখতে পারুম না। আলমগীর, জহির ভাই
আমি কথাটা শুনেন ভাই, আপনি আমগোর মা, আপনি আমগোর বাপ। এই বস্তি যদি কেউ বাঁচাইতে পারে আপনিই পারবেন। আমগোর বাঁচাই দেন দুই ভাই, যেমনি ওকে বস্তিটা বাঁচান। আহা, যখন তখন এই হাত পা ধরো কেন? হ্যাঁ, খারো 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 খারো। শোনো, এর সাথে কথা কইয়া দেখি কি করণ যায়। প্রয়োজন হলে ভাড়া বাড়াইয়া দিমু, নাকি কও? আরেকটা বুদ্ধি অবশ্য মাথায় খেলতেছে, যদি তোমরা সবাই রাজি থাকো তাহলে কিন্তু করা যায়। বড় প্রজেক্ট, তার উপর আবার যা বুঝতেছি তাতে তো মনে হয় বড় একটা অ্যামাউন্ট না দিলে ওসমান মিয়ার মাথা ঠান্ডা হইব না। বড় অ্যামাউন্ট মানে অনেক কত বড় অ্যামাউন্ট? কত আর হইব, মিনিমাম 5-6 লাখ টাকা তো লাগবেই। কি কোন জহির ভাই, আমরা বস্তির মানুষ তো 1000 টাকাই চোখে দেখি না, সেখানে লাখ টাকা কেমনে দিমু? আমাকে তো মরণ ছাড়া গতি নাই। এত কথা কাউকে, আমি তো কি মরে গেছি, আমি আছি না। তোমরা সবাই মিলে যা পারো ম্যানেজ করো, বাকি টাকাটা আমি দিব না। আলমগীর, তুমি এই টাকাটার দায়িত্ব নাও, টাকা ম্যানেজ হয়ে গেলে আমারে খবর দিও। আমি এখন তাহলে গেলাম। যে যেমনে পারি আমরা, যার যতটুকু সাধ্য, ভাইরা মাঠে নেমে পড়েন। ম্যানেজ করার কোনো সুযোগ নাই, তাহলে তুমি একটা কাম করো, তোমার ওই যে মাঠ আছে ব্যাংকটা ভাঙি ফেলো, আর এই সেন্টটা বেশি ভালো। সেনটা বুঝলাম, কিন্তু এই ব্যাংকটা ভাঙ্গা ফেলামু। এই ব্যাংকে টাকা জমাইছিলাম, আমগোর বাচ্চা কাচ্চা হইলে অবশ্য সময় খরচ লাগতো না। দূর, বাচ্চা কাচ্চা আর পর্যন্ত আইতে পারে নাই, খরচা আগে বসতে বাসুক, বাচ্চা কাচ্চা থাকবো মানে। চিন্তা করিও না, আল্লাহ দিলে সব ঠিক হয়ে যাইব, বসতে বাসুক। তুই কোথেকে টাকা পাইলি? কেন, আমি কি কাজ করি না? আর তাছাড়া তোমার কাছে তো আবার ধান্দা করি। নিয়ে জবা এনে 10,000 টাকা। এটা রাখ। মায়ের কানের দুল দুটা বেঁচে দিছে। মায়ের কানের দুল আমরা আবার কিনাও দিই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজ আমি ঘরটা বাঁচাই। ভাই আমগো বস্তিটা ভাঙেন না ভাই, এতগুলা মানুষ আমরা বস্তিতে, বস্তি যদি ভাঙা ফেলেন আমরা কই থাকুক? দেখেন ভাই, আমাদের কিছু করার না, উপর থেকে নির্দেশ আসছে, আমাদের কাজ আমাদের করতে হবে। কিয়া আমনে করে এই নির্দেশ দিচ্ছে কি? হ্যাঁ, এতগুলা মানুষ আমরা কই যাই? হ্যাঁ, কে দিছে এই নির্দেশ? আমনে গো মন চাইলো আপনারা বস্তি বানাইছেন, আমনে গো মন চাইবো আপনারা বস্তি ভাঙি দিবেন। এই শহরে হোকামা করেরও তো দাম আছে, এতগুলা মানুষ আমগো কোনো দাম নাই নাকি? ঠিক আছে, এই বস্তি যদি ভাঙতে হয় আমাদের উপর দিয়ে যায় বস্তি ভাঙবো। পিছাবেলাম পিছাবেলাম আমগরে, আমরা বাঁচতে ওকে মরলো কি? পিছাবেলাম ভাইয়া ফেলান, মানা ফেলাম আমগরে। ভাঙতেছেন না কেন? ভাঙেন, উপর দিয়ে চালান। বছরে একদিন খালি আমগোর দাম থাকে, যেদিন ভোট হয়, আর বাদ বাকি দিন আমগোর কোনো চাইরানের মূল্যও নাই। আয়ন আমগোর উপরে দিয়ে যায় বস্তি ভাঙেন। বুলডোজার চালান, আমগো উপর দিয়ে বুলডোজার চালায় দেন। অবস্থা ভালো না, চল। এবার আমাকে পাঠাচ্ছে ভাঙতে, আমরা না ভাঙা যাবো না।
দেখ এগুলো বস্তির লোক, ওকে কইলজা বড় সাহস, তা দুর্ঘটনা ঘটার আগে চল কাইটা পড়ি। চলেন। দুনিয়াটায় টাকায় সব চলে। জয়ীরে টাকা দেওয়ানোর পরে জয়ীর আমারে কয় নাক ডেকে ঘুমা, অথচ এই হালার পুতের কারণে এতদিন ধরে আমি ঘুমাইতেই পারিনি। আমার তো মনে হয় ওই হালার প্রতি সবচেয়ে বড় গরিবাস। এতদিনে বুঝলি? সেটা তো আমি আগে থেকেই জানি। হ, টাকা দিয়েছি। আমারে জহির কইলে কোনো সমস্যা হইব না, আর কইলো নাক ডাকে ঘুমাইতে। তাহলে তো খুশির খবর রে। হ, খুশির খবরই। আচ্ছা, তুই একলা কেন? ভাবি কই? ওই ফারুকের লগে বাড়িতে পাঠাই দিছে আর কি। পাইত পাঠাতে শুনছ ভালো কথা, লজ্জা পাইতে শুনছ। ভাবি শরীরের অবস্থা কি? ডাক্তার কি কইলো? ডাক্তারে কইলো আমি নাকি বাপ। সাব্বাস বেটা, তুই তো তাহলে এতদিন আমার মতো একটা কামের কাম করছস। একদিনে দুইটা খুশি খবর। এটা তো তাইলে অন্যভাবে উদযাপন করতে হইব। আলমগীর, তুই কিন্তু আজকে আম করে খাওন খাওয়াবি, স্পেশাল খাওন খাওয়াবি। কোনো কিপটামি করে চলবো না। না না, এসব ভাবি যাবি খাওয়া বাদ দিয়া দিছি। বাপ হবো না এখন, তাছাড়া তোর ভাবিরে কথা দিচ্ছি। আরে দূর, কি কষ্ট কর। আমিও তো তোর ভাবিরে প্রত্যেক দিনই কথা দেই, আর রাতের বেলা হওয়ার সময় 2 পাও সাপটা ধরা মাপটা এলো। ভাই চল চল। আজকে রেস দিলে কালকা? আরে না, আজকে চল। কইলাম তো কালকা। কালকে সত্যি সত্যি যাবি তো? সত্যি। আচ্ছা, ও যাইবো যাইবো। দেখছো কেমন হাসতাছে, কি লজ্জা পাইছে। বাপ হইব, কামের কাম করছস বেটা। বউ, জীবনের সবচেয়ে বড় খুশির সংবাদটা আমারে তুমি দিছো। আমি বাপ হব। আমার যে কি খুশি খুশি লাগতেছে। আবার খুশিটা বেশি দেখাইতে পারতেছি না। মাথার মধ্যে একটা দুশ্চিন্তা ঘুরতেছে। বস্তিটা বাঁচাইতে পারবো তো? তুই কোনো চিন্তা করিও না, আল্লাহ ভরসা। দেখবা যা করব আল্লাহ ভালো লাই করব। আচ্ছা, ডাক্তার তোমার কি কইছে মনে আছে তো? তোমার কিন্তু এখন থেকে একটু বুঝা শুনা চলতে হইব। ডাক্তার আনে কি কইছে আর মনে আছে? তুই আরে কি কইছো মনে আছে? আছে, মনে থাকবো না কেন? পরশু দিন থেকে আমি ভালো হয়ে যাবো। পরশু দিন থেকে কিনলেই কাল থেকে কিনলাম না। কালকে একটু বন্ধু বান্ধবের লগে পার্টি করুন তো। মাত্র কইলো ভালো হয়ে যাইবে, এখন আবার কইতে বউ ভালো হবো তো। ভাব হইতেছি না, এই খুশিতে সবাই দৌড়ছে, একটু খাওয়ান লাগবে। কালকে একটু পার্টি মাড়ি করুম। কালকে এইসব শেষ, তারপরে খোদাফেজ। আর জীবনে পার্টি করুম। কালকে যখন শেষ পার্টি হয়। আল্লাহ বউ, আমার যে আব্বা আব্বা ডাকতেছে। এখনো সময় হয়নি আব্বা আব্বা ডাকতে। খিদায় পেট চোচর উঠতেছে। এমন করো, আমি একটু খুশি হইতেছিলাম। এত সহজে খুশি হয়ে লাভ আছে? আর খিদা লাগছে, আল্লাহ কেউ কেউ হইতেছে। ও, খিদা লাগলো তো আব্বা আব্বার ডাকে। আমি যে বাবু, আমার কি খুশি লাগতেছে। এরকম খুশির সংবাদ আমি প্রতি বছরই পাই। আগুন লাগছে ধীরে। আগুন তাই তো দেখতেছি। আগুন আগুন! আরে ফায়ার সার্ভিস কই? আরে এনে পানি দা, এই পানি মারো। এনে কলি কই? আমার বাচ্চারা কই? কলি, আমার বউ। কলি! হ্যাঁ, আমার বউ। বউ আমি আইতাছি। আরে আমার বউর আবার উদ্ধার করা লাগবো।
কাশেম রে পাইছস না রে কাশেম না রে কাশেম আমি পাইতেছি না আমি তো আরে ভিতরে আগুন ধরতে পারছি না দেখি চেষ্টা আমার করি বাচ্চাগুলা চেষ্টা করি চল বউ বউ আমি তোর হাসপাতালে নিয়ে যেতেছি বউ 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 আমি তোর হাসপাতালে নিয়ে যেতেছি বউ আমি তোর হাসপাতালে নিয়ে যাবো ওরে আমি তোরে বাঁচাইতে পারলাম না বউ তোরে বাঁচাইতে পারলাম না আমি তোর ভালো জামাই না ওরে মাফ করে দিস ও বউ মাফ করে দিস আমার তুই মাফ করে দিস আসেন 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 সামনে আসেন দেন স্যার এই ছবি তুলেন হ্যাঁ ঠিক আছে খালা যাও যাও ছবি তুলেন আলা একটু ওইদিকে তাক এই দিয়ে তাকান হ্যাঁ ঠিক মতো ছবি উঠতেছে আপনি টেনশন করেন না আলমগীর আসো আসো আমার এনে তো 40,000 হইব কে তোর তো খালি বউ মারা গেছে তাছাড়া আমরা লাশ প্রতি 20,000 টাকা দিচ্ছি আলমগীর আমার খালি বউ মারা যায় আমার সন্তান মারা গেছে আমার বউ পথই আছিল একটা বাচ্চা আছিল দুইজনের লেগে 40,000 হইব না ঠিক আছে স্যার ওরে ক্ষতিপূরণ দিয়ে দেন এই নাও তোমাদের দুজনের ক্ষতিপূরণ দিতে হবে বুঝলে হ্যাঁ ক্ষতিপূরণ 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 কি এর ক্ষতিপূরণ মানুষের জীবনে কোনো ক্ষতিপূরণ হয় আমার বউয়ের জীবন আমার বাচ্চার জীবন এগুলোর ক্ষতিপূরণ 40,000 টাকা হ্যাঁ আমি এখন বউ বাচ্চা হারায় ফেলাইছি জীবনে আর পাবো না এটার কি ক্ষতিপূরণ নেবো আমি আমার এই বউ বাচ্চার লাশের টাকা 40,000 টাকা আমি চাই না আমার বউ বাচ্চা মানে ফেরত দেয় আমি ক্ষতিপূরণ নেবো আমার বউ বাচ্চা মানে ফেরত দেয় আমার স্ত্রী সন্তানের লাশ বেচা টাকা আমি নিতে পারবো না এই টাকা আমি নিব না আপনারা এসব লাশ বিক্রির উৎসব বন্ধ করেন এই মানুষ মারার উৎসব বন্ধ করেন আপনারা আমার ক্ষতিপূরণ লাগবে না রে ভাই এটা তুমি কি করলা আব্বা মানে করলেটা কি তোমার কি দিন দিন বয়স বাড়তেছে আর বুদ্ধি শুদ্ধি সব তালগোল পাকা ফেলতেছো তোমার আমি বললাম যে তুমি টাকাটা মানিব্যাগে রাখো হাতে রাখো না এখন টাকাটা হারাইছো না আব্বা না না বাবা আমি তো হাতেই ধরে রাখছিলাম টাকাটা হাতে রাখছো তাহলে টাকাটা কই গেল আব্বা শোনো আব্বা তুমি কিন্তু প্রায় এই কাজটা করো তোমার টাকা দেই কোনো কিছু কেনাকাটা করার জন্য তুমি কি করো টাকাটা হারায় আসো নাহলে কোথাও ফেলায় দাও আর সেটা অসহায় ভাব দেখাও যে টাকাটা হারাই ফেলছো তোমাকে 10 মিনিট সময় দিলাম তুমি এই 10 মিনিটের মধ্যে টাকা খুঁজে নিয়ে আসবা নাহলে আজকে তোমার ওষুধপত্র বন্ধ আর না হলে তোমারে আজকে আমি বাসে নিব না এই রাস্তা রেখে চলে যাবো কি হচ্ছে ভাইয়া
রাস্তার মধ্যে এভাবে চিৎকার চেঁচামেচি করছেন? উনি নিশ্চয়ই আপনার বাবা, তাই না? হ্যাঁ, আমার বাবা। আপনি আপনার বাবার সাথে এত রুড বিহেভিয়ার করছেন এরকম পাবলিক প্লেসে? মানুষ তো বাড়ির কাজের লোকের সাথে এমন ব্যবহার করে না। আরে বললেন, আব্বারে দিছে 1000 টাকা, বলছি যে আব্বা তুমি যদি হাঁটতে যাচ্ছ, যদি টুকটাক সবজি টবজি পাও তাহলে নিয়ে আইসো। সে কি করছে জানেন? টাকাটা মানি ব্যাগে রাখে নাই, হাতে নিয়ে নিয়ে ঘুরছে, টাকাটা হারিয়ে ফেলছে। হ্যাঁ, তো কি হয়েছে? এই 1000 টাকা কি আপনি আর জীবনে কোনোদিন ইনকাম করতে পারবেন না? 1000 টাকার জন্য নিজের বাবার সাথে কেউ এরকম ব্যবহার করে? সামান্য 1000 টাকার জন্য আপনি রাস্তার মধ্যে এইভাবে চিৎকার চেঁচামেচি করছেন, বকাবাজি করছেন বাবাকে, হ্যাঁ? আর বাবারা যে সন্তানকে বড় করতে করতে জীবনের কত কিছু হারায় ফেলে, সেই জিনিসগুলোর খোঁজ খবর নিয়েছেন কখনো? বাদ দাও। এই যে দেখেন, এই টাকাটা আমরা রাস্তায় পেয়েছি, এটা বোধহয় আপনাদের। থ্যাংক ইউ আব্বা, পাইছি। সরি বলেন এখন। সরি। আমাদেরকে না, আপনার বাবাকে সরি বলুন। মানে বাবারে সরি বলার কি আছে? অনেক কিছুই আছে। আপনি রাস্তায় দাঁড়িয়ে আপনার বাবার সাথে যা ব্যবহার করেছেন, তাতে করে আপনার বাবার পায়ে ধরে আপনার মাফ চাওয়া উচিত। সরি বলুন। না থাক মা, না, আমরা তো আমাদের হারানো টাকা ফিরেই পেয়েছি, আর সরি বলতে হবে না। শোনেন ভাই, বাবা যে কি জিনিস এখনো টের পাচ্ছেন না। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেন। এই বাবা না থাকলে তখন বুঝবেন যে কি হারাইলেন। সারাদিন ইট পাথরের মধ্যে মাথা ঠুকলেও এই হারানোর কষ্ট ভুলতে পারবেন না। সরি বলেন প্লিজ। জি ভাই। আব্বা, আব্বা আমি সরি আব্বা, রাগের মাথায় উল্টা পাল্টা তোমার বেশি বলে ফেলছি আব্বা, তুমি কিছু মনে করো না। চল 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 বাজারে দে, আসি আসি। তোমার বারবার বলে তুমি মানি ব্যাগে রাখো, তুমি কি একটা অবস্থা দেখো। শোনো, আমার বিষয়টা খুব ভালো লেগেছে। তুমি যে হুট করে মাথা খাটিয়ে 1000 টাকা দিয়ে দিলে না, আদারওয়াইজ লোকটাকে অনেক কিছু টলারেট করা লাগতো। তুমি ভদ্রলোকের চেহারা দেখেছো? আমি যদি মিথ্যা কথা না বলে টাকাটা দিতাম তাহলে হয়তো উনি নিত না। একদম রাইট। বলে 1000টা বকা দিত ছেলেটা, আর বাবাটা চুপচাপ হজম করতো। এখন চলো বাসায়, আমাদের বাসায় কিন্তু অতিথি আসবে, অনেক কাজ বাজার করতে হবে। এখন তাড়াতাড়ি চলুন, তা না হলে আমি 1000 টাকা বকা দেব। আর ওই 1000টা বকা আমি কোনোভাবেই হজম করতে পারবো না, সরি। বাসায় কি কেউ নাই নাকি? তাই তো মনে হইতেছে, চলো ফিরে যাই। আর কি কর তুমি, ফিরে গেলইব? আইসি যখন সব। আচ্ছা ফুল দেখছো দেখছো, ফুল ডুলসি কি করছে ফুল আবার। আমার যদি সামর্থ্য থাকতো চাচা, আমি আপনার বাড়ি থেকে এই বাড়ি পর্যন্ত পুরোটা রাস্তা ফুল বিছায় রাখতাম। কত বড় হইছিস তুই, এই যে তোর বকি নিলাম, মনে হইল তুই সেই ছোট্ট শৈশব। সন্তান কি কখনো বাবা মার কাছে বড় হয়? বুঝছো বৌমা, আমরা তো প্রথমে খুব ভয় পাইছিলাম, কোনোদিন আই নাই তো। আমাদের তো ভয় এখন থেকে শুরু হয়ে গেছে। কি আর ভয় বৌমা, এত মহৎ দুজন মানুষ আমাদের বাড়িতে এসেছে, এই দুজন মানুষের সেবা যত্ন ঠিক মতো করতে পারবো কিনা। এই লো, এর বেশি কিন্তু দিতে পারবো না। এইখানে কিন্তু 50 টাকা আমার। কি করে? আচ্ছা আপনারা দাঁড়িয়ে আছেন, দেন ব্যাগটা ধরুন, বসেন একটু, বসেন বসেন, আসতেছি চল। কি করছো তুমি? জুতার মধ্যে প্যাক কাদা নিয়ে ঢুকছো, জুতা বাইরে রেখে আসতে পারলে না? আমি তো বুঝি নাই, দেখি নাই তো।
কি সব শুনছি, জুতা পরে ঘরে ঢুকে গেছেন দেখে চাচি বকাঝকা করতেছিল, তাই না? হ্যাঁ বাজান, একটু ভুল হয়ে গেছে। আপনাদের এত কিছু বোঝা লাগবে না, আমরা আছি তো। এইটাই আপনাদের বাড়ি, একদম নিজের বাড়ি মনে করে চলবেন, এত বাস বিচার করে চলার কিছু নাই। না বাজান, এর পরেও তো শহরে তো অনেক কিছু বুঝি না। আপনাদের যেভাবে চলতে ইচ্ছা করে সেভাবে চলেন। কি কইছিলাম না, দুনিয়া বদলাই যাইব, কিন্তু আমার শৈশব বদলাইব না। তোমার মতো বৌমা পাওয়া ভাগ্যের বিষয়, মানুষ তো মাইয়াই পায় না তোমার মতো। চাচি, চাচা, আপনারা তো আমাদের বাবা মাই, এখন নাম তো পারেন। আপনারা কি জানেন, আপনাদের বৌমা আমার থেকে বেশি আপনাদেরকে ভালোবাসে। এখন তো একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। হ্যাঁ, কি প্রতিযোগিতা বাজান? এই যে আপনাদেরকে সেবা করার প্রতিযোগিতা, কে কারে কার চেয়ে বেশি সেবা করতে পারে। দেখছো দেখছো, ওয়ান দুইটা কি শুরু করছে। হ্যাঁ, পারেন বাবু দেখা যায়। কি ব্যাপার লিয়া, আমাকে দেখে ফোনটা লুকায় ফেললা কেন? প্রেম টেম করতেছো নাকি আবার? হা হা হা, লল। সেসব শুনো না, আমি না একটা কাজ করে ফেলেছি। কি কাজ? মানে চাচা চাচি গ্রাম থেকে এই প্রথম আমাদের বাড়িতে এলো, তাদের জন্য তো একটু সময় বের করা উচিত, তাই না বলো? বাবা মা মারা যাওয়ার পর চাচা চাচি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। হাজার চেষ্টা করেও আমার চাচাতো ভাইরা আমাকে দমিয়ে রাখতে পারেনি, শুধুমাত্র এই চাচা চাচির জন্য। আমার এই জীবন তুনাদেরই দাম। তাদের জন্য সময় বের করাটা ইম্পর্টেন্ট না বলো? আমার মাথায় একটা আইডিয়া আছে, তার আগে তোমার আইডিয়াটা বলো শুনি। মাত্র তো আইলাম, আমার লগে লগে কি সব কথা কওয়া যায়? একটু ধৈর্য ধরতে হইব বাবা। হ্যাঁ হ্যাঁ বুঝছি, একটু ধৈর্য ধর। নাও। জামাল রে, অত চিন্তা করিস না, একটা কিছু তো ব্যবস্থা হইবই। কাটটা দিস। এইটা কোনো কাজ করলা তুমি? আমি মাত্র মনে করছি ডিসিশনটা নিয়ে নিছি, তার আগে তুমি। ও মাই গড, সি, আমি এখানেও কিন্তু পয়েন্টে তোমার থেকে বেশি। জানো, এই মালদ্বীপ ট্যুর ক্যান্সেলের ব্যাপারে আমি সবচেয়ে বেশি ভয় ছিলাম তোমাকে নিয়ে। তুমি যদি আবার কিছু বলো। কিসের এত ভয় তোমার? গ্রাম থেকে যারা এসেছে তাদের সাথে যে সময়টা আমরা কাটাবো, এত সুন্দর সময় আমরা পৃথিবীর আর কোথায় পাবো বলো? আমি অনেক লাকি, আমি অনেক ভাগ্যবান যে আমি তোমার মতো একজন বউ পেয়েছি। তুমি না অনেকটাই চাচির মতো, জানো, সহজ সরল। তুমি এত ভালো মনের একটা মানুষ, এত জোশ একটা হাজবেন্ড আমার। প্লিজ তুমি এরকমই থেকো। ভালো না বাসলে চেঞ্জ হয়ে যাবে। এত তাড়াতাড়ি কি পাওয়া যায় কও? এই জামাল কামাল, এই দুইটা ভাই মিলা শৈশবের লোকে কি করছে? খালি কি ছোটবেলায়, এই বড় হওয়ার পরও শহরে আর আগেও যে অত্যাচারটা করছে, এমনকি চাইলেই সবকিছু পাওয়া যাব? তা তো যাই না, আউনের পর থেকে যে যত্ন আদি করতেছে ওরা, আসল ঘটনা যখন শুনবো না জানি কি কইব। আমার মাথায় কোনো কাজ করতেছে না জামালের মা, খালি মনে হইতেছে পায়ের তলার থেকে একটু একটু করে মাটি শুইতে দিতেছে। কেমনে মুখ দেখামো কও? কেমনে গ্রামে ফিরে যাবো? সব ওকে? হ্যাঁ সব ওকে। এমন ভাবে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে যেন চাচা চাচি ফিল করে এটা ওনাদেরই বাড়ি। চাচা চাচি তো পিতামাতা তুল্য, ওনাদের জন্য কিছু কমলে কমবে না। এখন যাও তো, তাড়াতাড়ি যাও। ওকে। লিয়া,
হচ্ছে? আপু, আপু কই তুই? আরে দেখ না, বাসায় যেন কার ঢুকে বসে আছে। আচ্ছা, আমার মেয়ে আর মেয়ের জামাই কোথায়? আপনারা বসেন, ওরা একটু বাইরে গেছে। বাইরে গেছে বুঝলাম, কিন্তু আপনারা কারা? আপনাদের তো চিনতে পারছি না। চোট্টন না তো? জিনা মাজন নেই, আর আমরা চোর হইতে যাব কেন? আমরা শৈশবের চাচা চাচি। ও, আপনারাই তাহলে সেই চাচা চাচি? আপনাদের কথা তো শৈশবের মুখে শুনতে শুনতে আমি জাস্ট বিরক্ত হয়ে গেছি। আচ্ছা, আপনারা চাচা চাচি শৈশবের, সেটা তো মুখ ভরে বলার কি আছে? আমি তো সেটাই বুঝলাম না। আপা আসেন, বসেন, বৈশা কথা বলি। আপনার একটু শরবত বানায় দিব? রাখেন আপনার শরবত। আপনার হাতে শরবত খাবো আমি? ডিসকাস্টিং। তা আপনারা কবে এসেছেন আর যাবেন কবে? যে আমরা গতকাল আসছি এই চিকিৎসা করাইতে, চলে যাব। গ্রামে কি চিকিৎসা নেই যে এখানে আসতে হবে? আজও। তা চলে যাবেন মানে কি? চলে যান, দেরি করছেন কেন? আর বাসাটাকে তো একদম পুরো গোলঘর বানিয়ে ফেলেছেন। গ্রামের লোক বলি এরকমই, একদমই কাণ্ডজ্ঞানহীন। কোথায় কিভাবে বসতে হবে এটাও জানেন। আপা আপনি একটু বসেন, ওরা আসুক, পরে কথা কমুনে। সেই জন্যই তো বলি যে আমার মেয়ে ফোন কেন রিসিভ করছে না। এই তাহলে ব্যাপার। আপনারা এসে আমার মেয়েটাকে একদম প্যারায় ফেলে দিয়েছেন, যে কারণে আমার মেয়ে ফোনটাও রিসিভ করতে পারছে না। আম্মু, গ্রামের লোকগুলো শহরে আসলে তো এমনিই বায়না বেড়ে যায়। এনারাও বায়না ধরেছে, তাই তো আপু হ্যালো বলার সময় পাচ্ছে না। জিনা, আপনি একটু ভুল বুঝতেছেন। মানে আমরা আসার পর থেকে এই দুইটা একটার পর একটা পাগলামি করে যাইতেছে, দুইটাই পাগল। এভাবে না দাঁত কেলিয়ে হাসবেন না। চুলার ছাই দিয়ে দাঁত মেজে এভাবে হাসতে হয় না। ঠিক আছে আপা, হাসুন না। আপনারা এখানেই থাকেন, গেস্ট রুমে তো আর যাওয়া যাবে না। আমি আমার মেয়ের রুমে গিয়েই বসছি। আর বাসাটাকে তো একদম পান টান খেয়ে একদম নোংরা করে ফেলেছে। কোথা থেকে যে আসে এইসব গেও ভূত্র বুঝি না। আম্মু, তোমাকে তো বলছি যে আম্মু কখন আসলি তোমরা? এসেছি তো অনেকক্ষণ, কিন্তু তোকেই তো পাওয়া যায় না। আর বাসাটাকে তো একদম নোংরা করে রেখেছিস। বাসা নোংরা? কোথায়? তোর চাচা শ্বশুর শাশুড়ি তারা কেন এসেছে এখানে? তাদের কি কাজ? আর এসেই যখন পড়েছে তখন কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দিতে পারলি না? ওনারা আমাদের আত্মীয়, আমাদের আপনজন। আপনজন বাড়িতে বেড়াতে এসেছে, তাদেরকে টাকা দিয়ে বিদায় দিয়ে দেবো? চুপ থাক, তোর নীতি কথা আমি শুনতে চাই না। আমি খুবই মাইন্ড করেছি। আমি যদি আগে জানতাম না তাহলে তোর বাসাতেই আমি আসতাম না। মা, মানুষকে না মানুষ ভাবতে শেখো। তাদের পোশাক আশাক দেখো না, তারা কিভাবে কথা বলছে সেটাও দেখো না। আর তুমি বোধহয় ভুলে যাচ্ছ, জন্মগত কিন্তু আমরা বড় লোক ছিলাম না, কোনো এক সময় আমরাও গরিব ছিলাম। হ্যাঁ ছিলাম, কিন্তু এখন নেই। আচ্ছা যাই হোক, তোর হাতে এটা কি? তোমাদের জন্য শাড়ি নিয়ে এসেছি। আমাদের জন্য? চাচি, চাচি, চাচি আমার আমার মায়ের সাথে পরিচিত হয়েছেন? হ্যাঁ, পরিচয় হয়েছে। আপনাদের জন্য শাড়ি নিয়ে এসেছি। এই যে এটা আপনার জন্য। আপনি একটু এই টাইপের কালার পরেন, এটা আপনার জন্য। আম্মু, তোমার জন্য একটা সেম শাড়ি, সবুজ কালার ধরো। আচ্ছা ঠিক, চাচার জন্য একটা পাঞ্জাবি নিচ্ছি। আমার জন্য তুই একই রেঞ্জের শাড়ি এনেছিস? হ্যাঁ, তোমরা দুজনেই তো আমার মা। তোমরা দুজন যখন একদিন একই সাথে এই শাড়িটা পরবে, দেখবে দুজনকে কত সুন্দর লাগছে। আমি ছবি তুলে রাখবো। আপু, তুই এটা একটা কথা বললি?
এই গেওটিপিক্যাল মহিলার সাথে তুই আম্মুকে গুলিয়ে ফেলেছিস? তোর চিন্তা ভাবনা দেখছি দিন দিন লো ক্লাস হয়ে যাচ্ছে। রিয়া, আমার এতটাই দিনকাল খারাপ হয়ে যায়নি যে আমি চারটার সাথে শাড়ি ম্যাচ করে পরবো। দিয়া, তুই তো দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। এই শিখছিস কি আম্মু? সেম কোয়ালিটির শাড়ি কি তুমি কখনোই পরোনি? হ্যাঁ পরেছি, বাট সেটা আমি এককভাবে পরেছি। কারোর সাথে ম্যাচ করে আমি শাড়ি পরতে পারবো না। তার আর আমার স্ট্যাটাস কি এক? না, তোমার আর তার স্ট্যাটাস এক না, কিন্তু এক কি জানো? এক হচ্ছে তোমরা দুজনই নারী, দুজনই আমার মা, এবং দুজনের শরীরে রক্ত মাংসে। এখানে আমি কোনো পার্থক্য দেখি না। তুই থাক তোর পার্থক্য নিয়ে, আমি এখানে থাকবো না। হ্যাঁ আম্মু, চলো তো। আপু আমাদেরকে ইগনোর করতেছে, চলো চল। এত দামি শাড়ি আমার জন্য কেন আনতে গেল বৌমা? আপনি চাচি একদম চিন্তা করবেন না তো, আর আম্মুরা কোথাও যাবেন না, দেখবেন। আর এত সুন্দর শাড়ি কেন, এর থেকে সুন্দর কিছু হলেও আমি নিয়ে আসতাম। আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটা আপনাদেরকে ভালোবাসে, আর তার ভালোবাসার জন্য সব পাবো। চলেন না, সেরকম বসেন। চাচা, কেমন লাগলো আপনার? খুব ভালো, সুন্দর পরিবেশ, আর নামাজ পড়লে এমনিতেই মনটা শান্তিতে ভিজে যাবে। তাও তো আজকে আবহাওয়া ভালো চাচা। হ্যাঁ, গত 3-4টা দিন যে কি গরম পড়ছিল, বাবারে বাবা। ভালো হয়েছে এই যে আজকে। আরে শৈশব সাহেব যে, কেমন আছেন? রাসেল ভাই, কি অবস্থা আপনার? শৈশব ভাই, আপনার সাথে আমার কথা আছে, কিছু মান অভিমানও আছে ভাই। আচ্ছা, কালকে আমরা এত বড় একটা পার্টি করলাম, আপনি পার্টিতে অ্যাটেন্ড করলেন না। আবার শুনতেছি আপনি মালদ্বীপের ট্রিপ ক্যান্সেল করছেন। শরীর টরীর খারাপ করছে নাকি ভাই? না না, এমন কিছু না। আসলে হয়েছে কি, আমার চাচা চাচি গ্রাম থেকে এসেছে, তো ওনাদেরকে সময় দিচ্ছি। কেন যেন ওর বাসা থেকে বের হতে ইচ্ছা হয়নি। ইনি আপনার চাচা? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? গ্রাম থেকে সব আত্মীয় স্বজন আসছে, আসবেই। এদেরকে ভালো মন্দ একবেলা খাওয়াইবেন, কিছু টাকা পয়সা ধরাই দিবেন, ওরা চলে যাবে, ঝামেলা শেষ। তা না করে আপনি পার্টিটা মিস করলেন, ট্যুরটাও ক্যান্সেল করলেন। না, আপনাকে দিয়ে হবে না ভাই। আপনার কথা শেষ হয়েছে? আরে থামেন না ভাই, এত বিরক্ত হইতেছেন কেন? আমার রীতিমতো রাগ উঠছে আপনার উপরে। বাজান, বাসায় এসো, চা খাইবা। এক্সকিউজ মি, আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? দিলেন তোমার জামাটা নষ্ট করে। দোত রাসেল ভাই, কথাবার্তা বুঝে শুনে বলেন। আপনি কিন্তু আমার চাচার সাথে কথা বলতেছেন। আর দৌড় ভাই, রাখেন তো আপনার ফালতু ইমোশন। এইসব গ্রামের চাষা বসে আত্মীয় স্বজন আমি আপনি ঘোরাফেরা শুরু করছেন, পার্টি ক্যান্সেল করতেছেন। এগুলো 200 টাকা দিয়ে বিদায় করে দিবেন ভাই, ঝামেলা শেষ। আপনিও যে না, আমি কি কমু আসলে। বুঝলি? এই তুই কি বলি? এই তুই কে? তুই কোন শিল্পপতি রে? হ্যাঁ বাজান, কি ব্যাপার ভাই, আপনি আমার সাথে আচরণ করতেছেন কেন? আপনি একটা সামান্য চাচার জন্য আপনি আমার গায়ে হাত তোলা শুরু করছেন। আপনার চলাফেরা করা যাইব? থাকেন আপনি আপনার আত্মীয় স্বজন দিয়ে। ফালতু লোক। বাজান, ওর লগে তোর কেন ঝগড়া করা লাগবো? ওরে যে পাড়ায় মাইরা ফেলাই নাই, এটাও 7 কপালের ভাগ্য। জুতা খুলে পিটাইতে মরে আমি। ও জানে ও কার সাথে কথা হইছে। হইছে বাজান, চল বাসায় চল, মাথাটা ঠান্ডা কর বাজান। চাচা, আপনার এক অপমান করলে আমি সেটা সহ্য করতে পারবো না। ও কি, পুরো এলাকা সবাই যদি আপনার অপমান করে, আমি সবার বিরুদ্ধে দাঁড়া যাবো। হইছে বাজান, থাক বাজান, চল। শহরটিতে একটু বদলাইলো না তো, এখনো মানুষের লোকে ঝগড়া বাতাস। আরে আমি তো অবাক হয়ে গেছি, তুই তো বাবা একটু বদলাস নাই। চাচা, আমার যে কি মন চাইতেছিল, মনটা চাইতেছিল ওরে এমন মায়ের মারি, চাচা আমারে ছুটাই দিছে। সুশব, কি হয়েছে? না না বৌমা, তেমন কিছু হয় নাই আর কি। ওই নামাজ পড়া রাস্তায় যাওয়ার সময় শৈশবের এক পরিচিত লোক আমার একটু একটু এই কথাবার্তা কইছে, এতেই ও হেরে মারতে গেছিল। শৈশব, যা শুনছি তা কি সত্যি?
সত্যি আমি ওর কাছে অনেক মারতাম, চামড়া তুলে ফেলতাম আমি, শুধু চাচা আমাকে জোর করে নিয়ে এসেছে দেখে। বিষয়টাতে আমি খুব মাইন্ড করেছি। তোমার জায়গায় আমি থাকতে তো থাপ্পড় মারতাম। ও জানে ও তোমার কলিজার কোন জায়গাটাতে হাত দিয়েছে। হায় হায়, দুইটাই তো দেখি একই। হ্যাঁ চাচি, আপনাদের কারণে আমি শৈশবকে পেয়েছি। আপনি শৈশবকে মায়ের মতো আদর স্নেহ দিয়ে বড় করেছেন। চাচা, আপনি শৈশবের পুরো দায়িত্ব নিয়েছেন। একটা বাবা যা যা করতে পারে আপনি সব করেছেন। আপনাদের জন্য শৈশব আজকে এত দূর, আর সেই আপনাদেরকে অপমান করবে শৈশবের সামনে, এত বড় সাহস কার? বৌমা, তোমারও মাথায় তেল বানিয়ে দিতে মনে হইতেছে। চাচা, আপনার মনে আছে চেয়ারম্যানের সাথে যখন আপনার ঝগড়া হয়েছিল, আপনার ওই চেয়ারম্যান গালিগালাজ করছিল, তারপর আমি চেয়ারম্যানের মাথায় ইট মারছিলাম, মনে আছে? আমার মানুষ মাইরা ফালা, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার চাচারে, আমার এই চাচারে যদি কেউ কোনো উল্টাপাল্টা কথা বলে, তার আমি জানে মাইরা ফালাম। হ্যাঁ বাবা, বুঝছি, তুই একটু মাথাটা ঠান্ডা কর। আমি বুঝতে পারতেছি তুই আসলে একটু বদলাস নাই, খালি আতে পাই বড় হইছস। আমি পাল্টাতে চাই না চাচা, আমি এরকমই থাকতে চাই। আমি সারাটা জীবন তোমাদের ছোট্ট শৈশব হয়ে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, ছোট্ট শৈশব। চাচা চাচি, চলেন সবাই মিলে ছাদে যাই। সুন্দর একটা বাতাস হচ্ছে, সবার জন্য আমি চা বানাই, বিস্কিট নিই, ছাদে যাই। কি চাচার চাটা কিন্তু চিনি ছাড়া দিও। আমাদের কি এখানেই খেতে হবে নাকি? হ্যাঁ, বুঝতে পারছো না? কেন আমার কোনো অসুবিধা হচ্ছে? না দুলা ভাই, আনন্দ হচ্ছে। কি আর করার, স্ট্যাটাস বলতে তার কিছুই রইল না। স্ট্যাটাস নিয়ে যদি তোমাদের এত কথা থাকে, এত কিছু থাকে, তাহলে উপরে সবাই তুমি আমি তোমাদের খাবার পাঠিয়ে দিচ্ছি নাকি? আমার মনে হয় এখানে খাওয়াতে আপনাদের কোনো অস্বস্তি হচ্ছে না, হওয়ার কথাও না। ঠিক আছে, ঠিক আছে, বুঝতেছি। বিএন সাহেব এখন খাইতে বসে, আমগো পরে দিলেই পারতে পারছেন। না না, পরে কেন, এখনই বসেন না। আচ্ছা, বলতে পারেন যে শেষ কবে এত ভালো ভালো খাবার খেয়েছেন আপনারা? আম্মু, জি, মেলা দিন আগে। আচ্ছা, আমরা খাওয়া শুরু করি, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি দিচ্ছি। খাবারগুলো বেড়ে দাও। কি করলেন আপনি এটা? আচ্ছা, এই জন্যই আসলে বলে মানুষ যে অনেকের পেটে না ঘি হজম হয় না। আচ্ছা, আপনি যদি টেবিলে বসে খেতেই না পারবেন, তাহলে বসতে গেলেন কেন? আপনি জানেন আমার এই শাড়িটা কত দাম? আম্মু তুমি এরকম করছো কেন? চাচি তো আর ইচ্ছে করে কাজটা করেনি। তোর বাসায় এসে যে আমাকে এইভাবে হেনস্থা হতে হবে, এটা জানলে আমি আগে কখনোই আসতাম না তোর বাড়িতে। আম্মা, কিছু না, ডালি তো পড়েছে, আমি ধুয়ে দেবো, সমস্যা নেই। তাও যদি দাগ না ওঠে, আমি নতুন শাড়ি কিনুন না, ঠিক আছে? কিচ্ছু হয় না চাচি, সমস্যা নেই, কিচ্ছু হয়নি, খাও। তুমি এটা কি বললে? কিছু হয়নি মানে? আমার গায়ে উনি খাবার ছিটিয়ে দিয়েছে, তারপরে বলছো কিচ্ছু হয়নি? স্ট্রেঞ্জ শৈশব। আমি না আর এক মুহূর্ত তোদের এখানে থাকবো না। চাচা খান তো, চাচি খান, আমি টেনশন নিয়ে কিছু হয়নি, খান। কি ভেবেছি কি আমাকে? আমি কি ফেল না নাকি? হ্যাঁ, ওই জঙ্গলিটার সাথে আমাকে একই টেবিলে খেতে দিয়েছে, আবার একই রকম শাড়িও দিয়েছে। হ্যাঁ, এগুলো সহ্য করা যায় অপমান? আর আমি মেয়ের বাড়িতে থাকবোই। আম্মু, আম্মা, আপনি প্লিজ রাগ করেন না, যা হওয়ার তা তো হয়ে গেছে, আপনি মনে কিছু রাখেন না।
রাগ করবো না তো কি করবো সেসব? আমি তোমাদের এখানে আসার পর থেকে তোমরা আমাকে কোনো স্পেশাল কেয়ার করেছো? বলো, করেছো? আম্মু তুমি কাকে কি বলতেছো? তোমাকে এরা করবে স্পেশাল কেয়ার? যাদেরকে স্পেশাল কেয়ার করার তাদেরকে করে তো টাইম পাচ্ছে না। দিয়া এসব কি বলছো তুমি? আমি কখন কাকে স্পেশাল কেয়ার করলাম না? তোমরা এখন পর্যন্ত যতদিন আমার বাসায় আসছো আমি কি তোমাদের সেবা যত্ন করি নাই? আম্মু প্লিজ তুমি যেও না, তুমি গেলে চাচা চাচি খুব কষ্ট পাবে। নো, নেভার। আমি আর এক মুহূর্ত তোমার বাড়িতে থাকবো না, আমি এক্ষুনি চলে যাবো। এই চল তো। আমার কি দোষ বলো তো? কোনো দোষ নেই, ইটস ওকে। বাবা আমি দেখতেছি, আরে একটু ধৈর্য ধরতে কও। বুঝছি তো, সুযোগ পাইলে তো কমই। হ্যাঁ বুঝায় কও তো। হ্যালো, একটু ধৈর্য ধরতে হইব না? আইসি, সুযোগ পেতে হইব তো। হ্যাঁ কমু তো, ধৈর্য ধর। শোনো জামালের মা, তুমি একটু শৈশবে পাও। আমি পারব না, তুমি কো। আরে আমি পারবো না, আমি এইসব কথা শৈশবে বইতে পারবো না। কেমনে? আমরা সাথে ওরা এত আদর যত্ন করতেছে, এই সময় একটা দাবি লয়ে গিয়ে দাঁড়ানো কেমনে হবে? কি বলবো কও, কপালে যদি না থাকে তাহলে কিছু করার আছে? আর তোমার পোলা দুইটা তো মানুষ হয়নি। এই দোষ কি আমার? কি হয়েছে তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো বলো তো? না বাবা কিছু না। কিছু না বললেই হলো? আমরা শুনলাম আপনারা কি নিয়ে যেন ঝগড়া করছেন, কি হয়েছে? বলো। ওই যে আরে একজন একজনের মুখের দিকে না তাকিয়ে খুলে বলো কি হয়েছে, ঝামেলা কি হয়েছে? কি বাবাজি, আমি তোর এই জায়গায় চিকিৎসার জন্য আসিনি, আসছি আসলে টাকার জন্য। টাকা পয়সা কেন? টাকা লাগবে কেন? কি দরকার? বাবাজি তুই তো জানোসই ওই তোর ভাই দুইটা মানুষ হয় নাই, জুয়া খেলাম, মেলা টাকা দেনা হয়ে গেছে। গ্রামের সুৎখোর জলিলের কাছে বাড়িটা বন্ধ করে রেখা ওগুলো বাঁচানো হয়েছিল। এখন তো জলিল বাড়ি নিয়ে যেতেছে না। বাজান আমার বাপ দাদার বিটাটা তুই রক্ষা কর, আমার বাপ দাদার বিটা যেন কেউ নিতে না পারে। আমি আমি জীবনে তোর কাছে কিছু চাবো না, তুই আমার 5 লাখ টাকা দে বাজার। মনে কর ভিক্ষা দিলি, ভিক্ষা দে বাজার। আহা বুঝতে পারলাম, এতদিনে তাহলে আপনাদের মনের আসল কথা বের হয়ে আসলো। এতদিন কই ছিলেন চাচা চাচি? একটাবার খোঁজ খবর নিয়েছেন যে আমরা এখানে কিভাবে আছি, কেমন আছি, কোন অবস্থাতে আছি? সেই যে বিয়ের সময় একবার আসছিলেন, তারপর আপনাদের কিন্তু কোনো আতাপাতা ছিল না। আমরা তো ভেবেছি আপনারা আমাদেরকে ভুলেই গেছেন। না, এখন আসছেন আপনারা আপনাদের প্রয়োজনে। আমরা তো বোকা, আমরা ভাবছি যে আমাদের চাচা চাচিরা আমাদের কথা মনে পড়ছে। আম্মু ঠিকই বলেছে, গ্রাম থেকে কোনো অতিথি আসলে নাকি দাবি নিয়েই আসে। যাই হোক, আপনাদের দাবি শুনলাম, এখন আপনারা আমাদের সিদ্ধান্তটা শুনুন। কি সিদ্ধান্ত বলবো? আপনারা চলে যান চাচা চাচি, আজকে যাওয়া লাগবে না, কালকে যান। আপনাদের ছেলেকে আসতে বলুন, এরপর আপনারা চলে যান। ঢাকায় এসেছেন আমাদের কাছে, তো এখন তার হাতে তুলে দিলে আমরা মুক্ত। আর তাছাড়া কে জুয়া খেললো, জুয়া খেললে আপনাদের বাড়ি ঘর বন্ধক রাখছে না কি করেছে, আসলে এত কিছু দেখার দায়িত্ব তো আমাদের না, তাই না? তুমি কি বলো? তো এটাই কথা, জামাল ভাইকে কালকে আসতে বলুন। জামাল ভাই সেজন্য আপনাদেরকে নিয়ে যান। চলো।
আগেই কইছিলাম কোনো লাভ হইব না, শৈশব এতগুলো টাকা দিব না। জামাল কামাল শৈশবে যা করছে এগুলো এই শৈশব টাকা দিব? অসম্ভব একটা কাজ নিয়ে আইসা এই বয়সে শরম পেলাম। কি করতাম কও? টাকার লাগিয়া দুই ভাইরে মানুষ পিটায় মাইরে লাগবো, বিটা বাটি লয়ে যাবো গা, এগুলো সহ্য করতে পারতাম? এখন আর কি করবে? বিটা বাটি লয়ে যাবো সুদ খুলে, আর তুমি আর আমি বাড়ির উত্তর পাশের বড় গাছটাই আজ নিয়ে চুলে থাক। এছাড়া আর কি করার আছে? বিটা মাটি হারাইয়া মানুষের বারান্দায় শুয়ে থাকার থেকে কবরে থাকাইতে ভালো। তাও তো কবরটা নিজেরই। শৈশবের বৌমার প্রতি আমার কোনো অভিমান নাই, রাগও নাই। কি করছি শৈশবে দিয়েও বউ সে নিজের চোখ কোথায়, কারণ আমরা দাবি লয়ে গেছি। ওরা যে আদর যত্ন করছে, আল্লাহ এই দুইটারে ভালো রাখুক। ওরা ওর কাছ থেকে কোনো সম্মান পাইনি, লিগেই হয়ে পারলেই থেকে রয়েছে সম্মান আর ভালোবাসা তোমাকে। জামিলারে ফোন দেব, কালকে যাইতে পাও, নাহলে তোরা যাইতে দেব না, জামিলের লগেই দিব আমি। হ্যালো জামাল, না কিছু হয় নাই, আমগরে লয়ে যা, তুই না এলে ওরা যাইতে দেব না। হ্যাঁ জিম মাইরা বসে থেকে লাভ আছে? চলো যাই। আর খামা খামারা আনাইলে না। শৈশব আসুস কেমন? কেমন হয়ে থাকবে? যা বয়ান দিয়ে পাঠিয়েছেন আপনার বাবা মাকে। যাই হোক, আপনারা আসুন। ঠিক আছে বৌমা, আসি। বাজান, অভাবে পইরা অন্যায় আবদার করছিলাম, পারলে আমাকে মাফ করে দিস। তোমরা সুখে থাইকো বাবা। শৈশব শোন, তোর এখন অনেক টাকা হইছে, আর আমরা বিপদে বেড়ে তোর কাছে আসছিলাম। আর বিপদ তো মানুষের সবসময় থাকে না, কিন্তু তুই তো আজ্ঞা ভালো থাকিস। তো তোর একটা কথা কইয়া যায়, এই যে একটা কথা আছে না, পর কোনোদিন আপন হয় না, সেটা আজকে নিজের চোখে দেখো। আসো। দাঁড়ান চাচা। বাজান আর লজ্জা দিস না। লজ্জায় তো আমারে ফালায় চলে যেতেছেন, আমি লজ্জা পাইতেছি। আপনারা কি আমার একটাবার বলতে পারতেন না যে আপনাদের টাকা লাগবে? আরে কত টাকা লাগবে বইলে দেখতেন। জামাল ভাই, তুমি একটু আগে বললা পর কোনোদিন আপন হয় না। আচ্ছা আমি কি আপনাদের পর? এই জামাল ভাই, আমি তোমাদের পর? না রে বাজান, তুই পর হইবি কেন? তাহলে যদি পর না হই, প্রথম যেদিন আসছো সেদিনই বলতা যে তোমরা এত বড় একটা বিপদের মধ্যে আসছো। যাচ্ছি চাচা, আমাদের দুইজনের অ্যাকাউন্টে যা আছে সব নিয়ে যান, দরকার যদি পরে আমি আমার নিজের গহনা বিক্রি করে দিচ্ছি। তবু প্লিজ আপনারা চিন্তা করবেন না। বৌমা। চাচা এই নেন, এটা 10 লক্ষ টাকার চেক, ধরেন, এটা রাখেন। আরো লাগলে বলেন, লাগলে আরো দিব। কিন্তু চাচি, তোমার বিচার আছে, তুমি অন্তত একটাবার বলতে পারতা যে বাজান আমরা এরকম একটা বড় বিপদের মধ্যে আছি, বইলেই দেখতা। কেমনে কমু বাজান, সাহস পাই নাই। তোমাদের ভালোবাসার কাছে আমরা বোমা হয়ে গেছিলাম। চাচা, আপনার কি ওই দিনের কথা মনে আছে যেদিন আমার আব্বা আম্মা দুইজন একই সাথে অ্যাক্সিডেন্ট করে মরে গেল?
তারপর দাফন হইতে হইতে বেশ রাত হয়ে গেল, ঝুম বৃষ্টি বাইরে। সেদিন আমার চোখের পানি আর বৃষ্টির পানি একসাথে মিলল আমার বাপ মার কবরের উপরে পড়লো। ওই ঝড়ের রাতে চাচা আপনি আমারে যেভাবে 2 হাত দিয়ে আগলায় ধরছেন, আমার কাছে মনে হয়েছে যে আমি একটা পাখির ছানা। ওদিন আপনার বুকে আমি যে ওমটা পাইছি, আমার কাছে মনে হয়েছে যে আমি আমার আব্বার বুক ফিরে পাইছি, আমি আমার বাপের বুকে আছি, আমি সবচেয়ে নিরাপদ জায়গায় আছি। আমি কিন্তু ভুলি নাই ওই রাতের কথা। বাজান, আমি তোমার 2 পোলার জ্বালাই তোরে ভালো খাইতে দিতে পারতাম না, আর তোর বই খাতা সব ছিঁড়া লাইতো। আর সেই বই খাতা আমার চাচি সেলাই করে দিত, দিতা না? দিতাম। চাচা চাচি জামাল ভাই কামাল ভাই আগর ভয়ে আমারে ঠিক মতো খাওন দিতে পারতো না। যখনই সুযোগ পাইতে একটু ভালো ভালো খাওন দিত, জামাল ভাই কামাল ভাই যায় খাবলা খাবলি করতো, আমারে মারতো। ঠিক তখন চাচি যায় মা পাখির মতো যায় একদম আমার সবল দিয়ে সেখান থেকে বাইর করে নিয়ে সুরক্ষা দিত। আমার সব মনে আছে চাচি, সব। তোমরা কি এগুলো সব ভুলে গেছো? কিচ্ছু মনে নাই? যদি মনেই থাকতো তাহলে এতদিন কেন আপনার এই ছেলেটাকে আপনাদের থেকে দূরে রাখছেন? কেন ওকে একটু আপনারা বুকে টেনে নেন নাই বলেন তো? কেন একটা বয়সে আপনারা বললেন না, আদেশ করলেন না যে শৈশব আমাদের টাকা লাগবে, যেইভাবে পারিস আমাদেরকে টাকা ম্যানেজ করে দে, তুই লাগলে তো শরীরের রক্ত মাংস সব বিক্রি করে দে। এই অধিকারটা কেন দেখালেন না আপনারা? আমি আজ ধন্য, আমি মানুষ হিসাবে ধন্য। আমি আমার 2 পোলারে মানুষ করতে পারি নাই, কিন্তু একটা পোলারে আমি মানুষ করছি। সেই হচ্ছে আমার এই শৈশব, আমার শৈশব। চাচা আপনার যা লাগবো নিয়ে যান, কি লাগবো বলেন, সব দিয়ে দিব আপনাকে। আমি কিচ্ছু চাই না বিনিময়ে, আমি শুধু আপনাকে ভালোবাসা চাই, আপনাকে দোয়া চাই, আমার মাথার উপর আপনাকে হাতটা চাই, আর কিচ্ছু চাই না। আর যদি দরকার হয় আমাদের 2 জনের অ্যাকাউন্টে যা টাকা আছে সব দিয়ে দিচ্ছি, প্রয়োজনে আমি আমার গহনা বিক্রি করে দিচ্ছি, আপনারা সব নিয়ে যান। কিন্তু প্লিজ আপনারা আর কোনো চিন্তা করবেন না। ভাই রে, তুই আমার আর লজ্জা দিস না ভাই। তুই তো মানুষ হইতে পারছস, কিন্তু আমরা তো মানুষ হইতে পারি না, আমরা পশুই রয়ে গেছি। এই টাকা আমি আর নেবো না, এই টাকা আমার লাগবো না ভাই। তুই আমার বাপের ভালোবাসে এত বড় ত্যাগ করতে পারছস, আর আমি পোলা হইয়া পারবো না? দরকার হলে রক্ত বেচা হইলে এই ঋণ আমি পরিশোধ করবো, অবশ্যই পারবো আমি। ধর সেটা ধর, এটা নিয়ে বিপদ মুক্ত নে বাবা। না আব্বা, এই চেক আমি নিতে পারবো না আব্বা। এতদিন আমার বুকের মধ্যে একটা পশু লুকায় ছিল বাবা, পশু। শৈশব ওর ভালোবাসার দেশে পশুটা তারাই দিছে আব্বা, এই চেক আমি নিব না আব্বা। এইসব তুমি কি কইতেছো জামাল ভাই? এখন এসব কথা কওয়ার সময় না। চেকটা ধরো, বাড়িটাকে উদ্ধার করো। আরে তোমরা যেমন তেমন, আমি আমার চাচা চাচি রে এই বয়সে ভিটা বাড়ি ছাড়া রাস্তায় ঘুরে অবস্থায় দেখতে পারুম না। আর চাচা চাচি যে তোমরা ফালায় আমগুলো লোক এসে থাকবো, সেটা আমি বিশ্বাস করি না, আমার বুঝা হয়ে গেছে। চেকটা নেও, বিপদ মুক্ত হও, বাড়ির আবার আগের জায়গায় নাও। ভাই তুই অনেক বড় মাপের মানুষ, আমি তোর মতো হইতে পারি না ভাই, তবে তোর আমি কথা দিতেছি, আমিও একদিন তোর মতো অনেক বড় মনের মানুষ হইমু। আর একটা কথা কই তোরে, এই টাকা আমি তোরে শোধ করবো, অবশ্যই শোধ করবো। হ্যাঁ, আমি আমার বাপ মার সামনে তোরে কথা দিতেছি, এই টাকা তোরে আমি শোধ কইরাই ছাড়বো। আব্বা আম্মা চলো যাই, আমরা জামালেরা মিটাই ফেলে। আসো। 1 মিনিট, বিপদ থেকে তো উদ্ধার রাতেও হতে পারবে না। আমি অনেক কিছু খাবার রান্না করেছি, খেয়ে যেতে হবে। আর একটা কথা দিয়ে যেতে হবে, চাচা চাচিকে মাঝে মধ্যেই কিন্তু এখানে আসতে হবে, একটু আমাদেরকেও সেবা করার সুযোগ দিতে হবে। আর যদি সেটা না দেন তাহলে মামলা করে দিব। চাচা আর কয়টা দিন থাইকাই জানবো। জামাল ভাই, তুমি কি ঝামেলাগুলো একলা একলা মিটমাট করতে পারবো না? আব্বা না রে বাজান,
বাড়ি তো মেলা যাইছি। তো কি হয়েছে চাচা? আর কয়েকটা দিন থাকেন না চাচি। মারে, তোমার মতো একটা মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। তোর মায়ের সাথে দেখা হইলে আমার পক্ষ থেকে একটু ক্ষমা চাইও। চাচা আপনার আল্লাহ দোহাই লাগে, আপনি এগুলো বলবেন না প্লিজ। আপনি আপনি তাড়াতাড়ি এসেন। আপনারা আবার আসবেন তাড়াতাড়ি। আসবো মা, আসবো। আসি তাইলে, ভালো থাকি। চাচা